হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই। আর কাজ পাওয়া খুবই ইজি, কাজ পাওয়া এত ইজি বুঝছেন। আমার এক স্টুডেন্ট আছে আপনার, এক ব্যাচের মোটামুটি সবাই ক্লায়েন্টের, মোটামুটি অনেকেই ক্লায়েন্টের মেসেজ পেয়ে গেছে, উনি ক্লায়েন্টের মেসেজ পায় নাই। উনি খুবই হতাশ। উনি, আমি কালকে রাতেও মানে উনি দেখলাম যে ওনার মধ্যে হতাশা খুব বেশি। ভাইয়া সবাই কাজ পেলাম, কেন কাজ পেলাম না, ভাই আপনি কই, ভাই আপনি কই, ভাই। ফাইনালি দেখলাম যে ওনাকে বললাম আপনি কি রিল্যাক্স হন, শান্ত হইলেই উনি মানে এক্সাইটেড হয়ে যা যা করা দরকার ওগুলো বাদ দিয়ে উনি টেনশন করা শুরু করে দিচ্ছে। বুঝতে পেরেছেন? আরেকটা ছেলে কাজ, মানে আপনাদের অনলাইনে অ্যাক্টিভ থাকার যে কতটা ইম্পর্টেন্ট। একটা ছেলে কাজ পেয়ে গেছে $20, সে ক্লায়েন্ট তাকে মেসেজ পাঠিয়েছে, সে 20 মিনিট পরে রিপ্লাই দিছে, 15 বা 20 মিনিট পরে রিপ্লাই দিছে, বলেছে শোনো আমি তোমার কাজটা করে দেবো, কোনো সমস্যা, মাল্টিলিঙ্গুয়াল, মানে ওয়েবসাইট বানানো আছে ইংলিশ, ক্লায়েন্ট আছে এটা কোরিয়ান ভাষায় ট্রান্সলেট হবে, তারপর আরো 2টা ভাষায় ট্রান্সলেট হবে। কত ইজি সুন্দর একটা কাজ, এটা আমরা শিখবো এখানেও। কন্টেন্ট চেঞ্জ করে দিতে হবে, কিছু সিস্টেম আছে, একটা ছোট প্লাগইন ইউজ করে করতে হয়। সে কি করেছে, 15 মিনিট বা 20 মিনিট পরে নক দিয়েছে, ক্লায়েন্ট বলে এই মাত্র আমি একজনকে দিয়ে দিচ্ছি। ব্যাপারটা বুঝতে পারছেন? তাইলে কি পরিমাণ সিরিয়াস থাকা উচিত, ঠিক আছে? সো এই জন্য হ্যাঁ, মোবাইলে সফটওয়্যার আছে, আপনি মোবাইলে আপনি অনলাইনে থাকবেন। আপনি ল্যাপটপ তো অনলাইনে রাখবেনই যখন আপনি কাজ করবেন। আপনার ফ্রিল্যান্সিং লাইফে আপনি নিজেই হচ্ছেন আপনার বস, আপনি নিজেই আপনার অ্যাসিস্ট্যান্ট, আপনি নিজেই আপনার সব। এক কোম্পানি। সেকেন্ড, আপনার ল্যাপটপ, আপনার স্মার্টফোন, আপনার ইন্টারনেটের যে সিম, এই সবগুলো হচ্ছে আপনার কি সবকিছু। বুঝতে পারছেন? আপনি যে কোনো জায়গায় থাকেন, শুধুমাত্র কি এই আপনি এই 3টা জিনিস আপনার সাথে রাখছেন, দ্যাট মিনস আপনি মানে ফ্রিল্যান্সার হিসেবে আপনি আছেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম সেম সেম, আমি সব দেখা দিব। সবাই কি বুঝতে পেরেছেন? এবার আসেন নেক্সট পার্টে চলে যাই। সার্ভার নিয়ে আমরা অনেক আলোচনা করলাম, এবার আসেন সার্ভার কত প্রকার সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তাহলে আমাদের এই যে দেখেন আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ শুরু করবো, তাহলে কি আমাদের সার্ভার দরকার না? ওয়ার্ডপ্রেস নিয়ে যে আমরা কাজ শুরু করবো, তাহলে কি আমাদের এখন সার্ভার দরকার না? সার্ভার হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে লাইভ সার্ভার আর একটা হচ্ছে লোকাল সার্ভার। আমরা লাইভ সার্ভার নিয়ে একটু আলোচনা করি চলেন। লাইভ সার্ভার কি? লাইভ সার্ভার মানে হচ্ছে আপনি টাকা পয়সা খরচ করে ফ্রিতে পাওয়া যাবে না। আপনাকে কি করতে হবে? আপনাকে টাকা পয়সা খরচ করে, কত টাকা আমার কাছ থেকে যদি নেন, 1800 টাকা আর কি, ঠিক আছে? 1800 টাকা খরচ করে আপনাকে ডোমেন লাইভ সার্ভার, ডোমেন হোস্টিং 1 বছরের জন্য আপনি কিনে কাজ করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে না আমি এখন কিনবো না, পরে কিনবো, সেক্ষেত্রে আপনি লোকাল সার্ভারেও কাজ করতে পারেন। তবে আমি ব্যক্তিগতভাবে সবসময় বলি লাইভ সার্ভারে কাজ করা উচিত। কেন? কারণ এজ এ ফ্রিল্যান্সার আপনার নিজস্ব একটা পোর্টফোলিও সাইট আপনার থাকা উচিত। ক্লায়েন্ট ম্যাক্সিমাম টাইম যখন মার্কেট প্লেসে যাবেন, ক্লায়েন্ট বলবে তুমি যে কাজ পারো, তুমি আমার কাজের স্যাম্পলগুলো আমাকে দেখাও। তখন আপনি কি করবেন? বুঝেন নাই? তখন আপনি বলবেন কি, মানে তখন আপনার একটা পোর্টফোলিও সাইট যদি থাকে, কি হবে, আপনাকে একটু ভালো মূল্যায়ন করবে। সাপোজ আপনি কোন একটা জায়গায় যাচ্ছেন, এখন আপনি ওখানে গিয়ে একটা ব্যবসায়িক ডিল করবেন, হ্যাঁ, কোটি কোটি টাকার ডিল, আপনি নিজের গাড়ি থেকে নামলেন, কি হলো, মানে কি হলো, মানে সে ঠিক আছে মানে, অথবা উবার দিয়ে গেলেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ, কিন্তু যদি আপনি রিক্সা চালায় যান বা, তাহলে মানে একটা ইমপ্রেশন ক্রিয়েট করার ব্যাপার থাকে, বুঝেন না? সো এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, নিজের মার্কেটিং অবশ্যই। আপনার শুধু তাই না, রিসেন্টলি নিজের পোর্টফোলিও সাইটের লিঙ্কগুলোও মার্কেট প্লেসে বসাইতে হয় এখন। সবাইকে বুঝতে পেরেছেন? সো এই জন্যই আমি ব্যক্তিগতভাবে বলবো অবশ্যই কিনে ফেলবেন। আপনি সালিম ভাই বোধহয় কিনে ফেলেছেন, আপনাদের এখান থেকে আর কে কিনেছেন? আর কেউ কিনে নাই, সমস্যা নাই, আপনারা আস্তে আস্তে হয়তো কিনে ফেলবেন। সালিম ভাই হয়তো কিনেছেন, আরো সবাই মানে যাদের সুযোগ আছে কিনে ফেলবেন, ঠিক আছে? কিনে ফেললে কি হবে, আপনার মোটামুটি পোর্টফোলিও সাইট হয়ে যাবে। আপনি যখনই চাইবেন আমাকে ফোন দিবেন আর বিকাশে টাকা পাঠিয়ে দিবে, ঠিক আছে? আর আমি মানে এই জন্য প্রেশার, লাইভ সার্ভারটা কিনলে সবচেয়ে বড় সুযোগটা হচ্ছে আপনাদের এই সুযোগটা থাকছে। আরেকটা সুযোগ হচ্ছে ধরেন, আরেকটা বিষয় হচ্ছে কি দেখেন, আপনার কাজ কিন্তু 2 ধরনের, একটা হচ্ছে কাস্টমাইজেশন আর একটা কি ডেভেলপমেন্ট। একটা হচ্ছে কাস্টমাইজেশন করতে হবে আপনাকে, আরেকটা কি ডেভেলপমেন্ট। কাস্টমাইজেশনের সকল কাজ লাইভ সার্ভারে করতে হবে আপনাকে। না, ওইখানে আপনার মিনিমাম 20 থেকে 25টা জন ওয়েবসাইট রাখা যায়। আমি আলাদা একটা সার্ভারের কথা বলেছি, যে সার্ভারটাকে আমি কানেক্ট করে দিব আর কি, বুঝতে পেরেছেন? একটা ওয়েবসাইট বানানোর জন্য না, ওইটা কি আপনার কাজের স্যাম্পল। সাপোজ আপনার একটা সোফার দোকান আছে ফারহানাপুর, হ্যাঁ, সোফার দোকান নাম হচ্ছে ফারহানা ফার্নিচার্স এন্ড হোম, কি একটা নাম দিয়ে দিলাম আর কি আমরা, এন্ড হোম ডেকো। এখন ফারহানাপু বসে আছে সেখানে, ইমরান ভাই গেল সোফা কিনতে, যে ফারহানাপু কি অবস্থা, আমি সোফা কিনতে আসছি। ফারহানাপুর দোকানে কোনো সোফা নাই, মানে কিছু না, খালি ওটা একটা চেয়ার টেবিলে বসে আছে। ফারহানাপু বলতেছে আমি জাপান থেকে আন্তর্জাতিক মানের সোফা আপনাকে এনে দিব, কোনো সমস্যা নাই। তো
তো ইমরান ভাই কি হবে, ঠিক আছে বুঝছি আর কি, না ঠিক আছে কোনো সমস্যা নাই। হ্যাঁ। কিন্তু আপনার এখানে সোফা সাজানো গোছানো আছে একবারে পুরা, বলেন কোন ডিজাইন আপনার পছন্দ, এটা দিব না আপনার বানাই দিব, বাট আপনি আগে পছন্দ করেন কোনটা পছন্দ আপনার। তখন কি হবে, একটা ইমপ্রেশন ক্রিয়েট হবে না? এই জিনিসটার জন্য আসলে দরকার, বুঝতে পেরেছেন? এবং অবশ্যই আপনার পোর্টফোলিওটা, কারণ আপনার যেমন ধরেন হচ্ছে যে মানে নর্মাল জবের ক্ষেত্রে আপনার আগে কি জব করেছেন, জব এক্সপিরিয়েন্সটা খুবই ইম্পর্টেন্ট, আর অনলাইনের ক্ষেত্রে আপনার পোর্টফোলিওটা খুবই ইম্পর্টেন্ট। সবাই কি বুঝতে পেরেছেন? লাইভ সার্ভার কি সেটা আমরা একটু এই জিনিস থেকে আমাদের লাইক জব করতে যায় তাহলে সিভিতে এই জিনিস ক্লিয়ার করতে হবে, এই স্কিলগুলো বা হ্যাঁ কেন নয়, অবশ্যই। তবে আপনি ধরেন একটা মানে সফটওয়্যার ফার্মে আপনি অ্যাপ্লাই করছেন, আপনি অবশ্যই কি করবেন, আপনি পিএইচপি পারেন, আপনি জাভাস্ক্রিপ্ট পারেন, আপনার এই প্রজেক্ট পোর্টফোলিও আপনি লিংক দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু ধরেন আপনি কোথায়, আপনি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনি এখন পিডিবিতে জয়েন করবেন, পিডিবিতে আপনি পুরা পিএইচপি পারেন, জাভাস্ক্রিপ্ট দিয়ে লাভ নাই। কারণ পিডিবিতে আপনি পিএইচপি জাভাস্ক্রিপ্ট পারেন, এটা দিয়ে আসলে কোনো লাভ। পিডিবিতে হইতে পারে আপনি নিজে একটা পাওয়ার কি, আপনি একটা ইনভার্টার তৈরি করেছেন, একটা সুন্দর, যেখানে কি হচ্ছে আপনার, যেখানে হচ্ছে আপনার ধরেন আপনি এমন একটা প্রজেক্ট তৈরি করেছেন, 2টা পেন্সিল ব্যাটারি দিয়ে 1 মাস একটা বিল্ডিং এর কি চলছে, সিটিসি সব চলছে। না এটাই হইতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশের একটা ছেলে অনেক বছর আগে, তখন আমি পিছিয়ে ছিলাম, আমার খুব ভালো লাগতো ওই ছেলেটাকে, আমি কিছু কিছু ছেলের ফ্যান আমি বলেছি আপনাদের অলরেডি। ওই ছেলেটার প্ল্যান ছিল, সে খুব সুন্দর রোবট তৈরি করতো, সে মনে হয় দেশে নাই আর কি। সে তার ফিউচার এইম ছিল যে, সে তখন বলেছিল যে তখন বিটিভি, একটাই টিভি ছিল বিটিভি, তখন পৃথিবীতে সে একটা প্রোগ্রাম হতো, প্রোগ্রামের নাম ছিল কি জানি, একটা অনুপরমাণু বা এরকম কিছু একটা প্রোগ্রামের নাম ছিল, ঠিক আছে? তখন সেই প্রোগ্রামে এই ছেলেটাকে দেখাইছিল, এবং সেই ছেলের স্বপ্ন ছিল যে আমি চাই 2টা পেন্সিল ব্যাটারি দিয়ে 1 মাস একটা ফ্ল্যাট বুঝছেন তো, একটা অ্যাপার্টমেন্টের যেখানে প্রায় 30 থেকে 32টা ফ্যামিলি থাকে, 2টা পেন্সিল ব্যাটারি দিয়ে আমি তাদের সকল বৈদ্যুতিক চাহিদা পূরণ করবো। আপনি চিন্তা করে দেখেন কতটা নাইস একটা, এবং এই প্রজেক্ট যদি আপনি বানাই ফেলেন, বাংলাদেশে তো সবাই টেনে নিয়ে যাবে, বাংলাদেশ বাদ দেন, দেশের বাইরে থেকে আপনার টেনে নিয়ে যাবে। কেমনে বানাইছো এটা, তুমি আগে আসো আমার কাছে, বুঝছেন নাই? মানে আপনাকে এক এক জায়গায় এক এক জিনিসগুলো, নেটওয়ার্কের সাথে কি এটার কোনো কানেকশন আছে? না এটা হচ্ছে আপনার পাওয়ার ডেভেলপমেন্ট। আমার সাথে মেজর যে অনেক কিছু নেটওয়ার্ক নাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্কের সাথে কি এই রিলেটেড? না এটার রিলেশন সফটওয়্যারের সাথে, নেটওয়ার্কের সাথেও না, সফটওয়্যারের সাথে, যেমন ওয়েব বেস সফটওয়্যার তৈরি করার সাথে থাকবে, কোনো সমস্যা নাই, টেনশন করার কোনো কারণ নেই। সবাই কি ক্লিয়ার? তাহলে আমরা সার্ভার নিয়ে কথা বলছিলাম। তো সার্ভার হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে লাইভ সার্ভার, আর একটা কি লোকাল সার্ভার। লাইভ সার্ভার কিভাবে নিব আমরা? লাইভ সার্ভার নেওয়ার জন্য কিছুই করতে হবে না, আপনাকে সুন্দর মতন কি করতে হবে, whois.com এ যেতে হবে, ঠিক আছে? আর যারা নিতে চান কোনো সমস্যা নেই, আমার সাথে যোগাযোগ করলে হবে, কোনো সমস্যা নেই। কি হলো, নেটওয়ার্ক কোথায় গেল? একটু দাঁড়ান, আমার কানেকশনটা দিয়ে নিই। আর লাইভ সার্ভার হলেই ভালো হয়, বুঝছেন? আর মেন ভালো হয়, ধরেন আমার সার্ভারগুলো যেগুলো বানিয়ে রাখছি ওগুলো সেল হয়ে যাবে আর কি, ঠিক আছে? ওকে, whois.com এ গেলাম। এবার আসেন, আপনি নাম চুজ করবেন কেমনে? আপনার প্রথম কাজ নিজের নামে নেওয়া। আপনার নাম হচ্ছে আরিফ, অবশ্যই বুঝতে পারছেন আরিফ নামে পাওয়ার সম্ভাবনা নাই আর কি, এর আরিফ না। আপনি আরিফ নামে সার্চ করে দেখবেন যে আরিফ নামটা আপনি নাও পেতে পারেন। আমি খুব অবাক হয়েছি একটা ব্যাচ থেকে, বুঝছেন, এমন কিছু কিছু নাম চুজ করে দিয়েছে, বুঝছেন, নামগুলো আছে, যে নামগুলোর প্রাইস হচ্ছে 1.5 কোটি টাকা, 2 কোটি টাকা, 1.5 লক্ষ টাকা, এরকম। আমি দেখাচ্ছি এখন, arif.com পাইছি, আনএভেলেবল। এই নামটা কেউ কিনে ফেলেছে, কে কিনে ফেলেছে আপনি চাইলে হুইজে ক্লিক করে দেখতে পারবেন কে সেই ব্যক্তি যে arif.com কিনে ফেলেছে। ইউএসএ থেকে একজন ব্যক্তি কিনে ফেলেছে, বুঝছেন? আচ্ছা যাই হোক, এবং 2000 আপডেট অন এক্সপায়ার, 2020 সালে এটা এক্সপায়ার হবে। এটা আসলে বলে লাভ নাই, এটা 1997 সাল থেকে ওই arif.com কি হচ্ছে, উনি উনি কিনে রেখে দিয়েছে। সো 1997 সাল থেকে উনি এটা ইউজ করছেন, এটা পাওয়ার কোনো আশা আপনার নাই আর কি। আরিফ, আপনার পুরো নাম কি? আরিফ, আরিফুল, ডাবল এল মনে হয় নাকি? আরিফুল ইসলাম, এটাও পাওয়ার সম্ভাবনা নাই। আপনি এভাবে সার্চ করবেন, খুঁজবেন আরিফুল ইসলাম, এটাও পাওয়ার কোনো সম্ভাবনা নাই, এটাও নাই। তাহলে কি করবেন? আছে 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 আছে, বুঝে বলছি না একটু আগে, ঘটনা বলছি না? আরিফুল ইসলাম, এটা বলে আমি কি হয়েছে, এটা কোন একজন ব্যক্তি এটা কিনেছে, কিনে সে এখন এখানে সেল করে দিবে। প্রথম বছর শুধুমাত্র আপনার এই আরিফুল ইসলাম যদি কিনতে চান, বেশি না, 2600, প্রায় 2 লক্ষ টাকার, একটু প্রায় 2 লক্ষ টাকার একটু বেশি আছে, যদি আপনি চান
হ্যাঁ, আমাকে 2 লক্ষ টাকা বিকাশ করে দিয়ে নাকি। ঠিক আছে, আরিফুল ইসলাম, এটাকে বলা হয় পার্ক ডোমেন। কেউ ডোমেনটা কিনে কি করে আপনার সেন্ড করবে। আমার এক স্টুডেন্ট ছিল, নাম ছিল তার USAMA, ওসামা। ওসামা কি এমনি ছিল? হ্যাঁ, এটাই মনে ছিল। এই যে ওসামা, আমার এক ফ্রেন্ড, ওনার নাম ছিল ওসামা, উনি খুবই ধার্মিক একজন ব্যক্তি। তো উনি এই ডোমেন কেনার জন্য আমাকে রিকোয়েস্ট করলেন যে ভাই আমাকে এটা কিনে দেন, এটা অ্যাভেলেবল। উনি এটা দেখছে আর কি। তা আমিও ওনার কথায় উত্তেজিত হইয়া কিনতে গিয়ে দেখি এখানে কত ডলার, একক দশক শতক হাজার অযুত লক্ষ, $1,27,400, বাংলাদেশি টাকায় প্রায় 83 কোটি টাকা এই ড্রোনটা কিনতে লাগবে। হ্যাঁ, ওসামা নামটা হচ্ছে ওই যে সম্ভবত মানে ওই যে ওসামা বিন লাদেন, খুবই বিখ্যাত একটা নাম, মানে উনি সম্ভবত জঙ্গি বা এরকম কিছু একটা মেবি। তো এই জন্য আসলে কি নামটা কেউ কিনে কি করছে এইভাবে দিয়ে রাখছে। যদি কেউ কিনতে চাও এই নামের মধ্যে তুমি কিনতে পারবা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনি বিজনেস করতে পারবেন। আপনি নিজে ডোমেন নেম কিনে কি করতে পারেন, তবে এমন এক ডোমেন নেম কিনলেন যেটা জীবনে কোনোদিন কেউ কিনবে না, তাহলে হতে পারেন না। সবাই কি বুঝতে পারছেন? তো আরিফুল ইসলামের জন্য এখন কি করা যায়? তাহলে ARIFUL, আরিফুল ISLAM, ইসলাম, এবার না? আচ্ছা, আরিফুল ইসলাম এটা তো নাই .com। আপনি তাহলে কি করতে পারেন, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আরিফুল ইসলাম, খুব ভালো, আরিফ ইসলাম, এটা দেখেন আছে কিনা, আরিফ ইসলাম। হ্যাঁ, এটা পছন্দ দিতেছে না? চল সার্চ করি, নাই আছে কিনা এটা পরে দেখি, আমরা সার্চ করি। আরিফ ইসলাম, এটাও থাকার কথা নাই, নাই। তাহলে আর কি করা যায়? হ্যাঁ, সুন্দর সুন্দর, ইসলাম আরিফ নামটা হয় না, তারপর দেখি আছে কিনা, দেখতে তো দোষের কিছু নাই, তাই না? অ্যাভেলেবল ইসলাম আরিফ। তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন, আরিফুল ইসলাম লিখেছেন না, আরিফুল ইসলাম, আরিফুল হাইফেন ইসলাম, এটাও দেখবেন পাবেন না হয়তো, এটাও আনঅ্যাভেলেবল। আরিফুল ইসলাম, তাহলে আরিফ হাইফেন ইসলাম খুঁজেন, সার্চ এভাবে খুঁজবেন নামগুলা। হ্যাঁ, এটা অ্যাভেলেবল, আপনি এটা নিতে পারেন। সবাইকে ক্লিয়ার? অথবা অনেক সময় আপনি এখানে প্রোগ্রামার আরিফ, আরিফ প্রো, বুঝেন নাই? আরিফ প্রো, আরিফ ডেভ, ডেভেলপার আরিফ, ফ্রিল্যান্সার আরিফ, আরিফ ফ্রিল্যান্সার, বুঝেন না? এইভাবে নামগুলো লাগাইতে পারেন। অবশ্যই কি লাগাবেন না, আপনার জন্মসাল লাগাবেন না, আরিফ 1971 এইভাবে লাগাবেন না, কারণ এটা জিমেইল অ্যাকাউন্ট না, এটা হচ্ছে কি আপনার একটা ডোমেইন নেম। এই নামে ক্লায়েন্ট আপনাকে চিনবে। সো এখানে কেউ আমরা কি করবো না, কোনো নাম আমরা এখানে ইউজ করবো না। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন। কোনটা কোনটা কোনটা? আপনার নাম কি জানো? সওগাত। আপনার নাম তো মনে হয়, আপনার নাম মনে ডাইরেক্টলি পাওয়া যেতে পারে। SHAU সওগাত। তখন দেখি সওগাত, আপনি আজকেই আমাকে কি করেন, রাতে নক দেন, ঠিক আছে? সওগাত.com, আনকমন নেম হলে খুব সুবিধা আর কি, বুঝছেন? ডোমেন নেম খুব সহজে পাওয়া যায়। সওগাত.com। আর কার নাম টেস্ট করাতে চান? নিলয়। আপনি বলেন, আমার এদিকে বলেন, আমরা সবাই আপনার নাম চুজ করি। নিলয়, AM হোসেন। আপনি নিলয় বোধহয় এসেছিল না? ও, এর আগে টেস্ট করা হয়েছিল, তাহলে তো টেস্ট করা হয়ে গেছে আর কি। ওকে, ইমরান খুঁজেন, ইমরান নামে তো পাওয়া যাবে না, বুঝে যাচ্ছে। ইমরান ওয়েব, আচ্ছা চলেন, ইমরান ওয়েব তো পাওয়া যাবে মনে হয়। না না, ওই জায়গার সাথে মিল থাকতে পারবো, বাট তা না। তবে বিষয়টা হচ্ছে কি, নামটা কাছাকাছি হলে ভালো হয়। তবে নামটা শুনে যেন মনে হয় যেন কি, যেমন একজন হুজুরের, সাপোজ একজন মসজিদে নামাজ পড়ায় হুজুর, ওনার নাম যদি থাকে রকি, তাহলে কেমন হবে বলেন? মানে জিনিসটা কেমন হবে বলেন? মানে রকি হুজুর, এটা হয়েছে মানে নামের সাথে যেন কাজের কি থাকে, আপনার একটা মিল থাকে, এরকম একটা জিনিস হওয়া দরকার। ওয়েব ইমরান, চলুন দেখি। হ্যাঁ, এটাও আনএভেলেবল। ওকে, ইমরান
ডেভ ডেভ মানে বুঝছেন তো, ডেভেলপার। এইটাও নাই। ইমরান প্রো, ইমরান নামের এত চাহিদা না, এইটাও নাই। তাহলে মনে হয় ফ্রিল্যান্সারও নাই। ফ্রিল্যান্সার ইমরান, এটা অ্যাভেলেবল। আচ্ছা, এটা অ্যাভেলেবল হইলো, আপনি একটু খুঁজবেন ইমরান হাইফেন প্রো অথবা ওয়েব, মানে এবার খুঁজবেন, একটু রিসার্চ করবেন, রিসার্চ করে নামটা বের করবেন। তবে নাম চুজ করতে করতে যেন আবার কি না হয়ে যায় আপনার যেন মানে মাসের পর মাস যেন শেষ না হয়ে যায়। নাম বড় হলে সমস্যা নাই, তবে নামগুলো ছোট হওয়াটা বেস্ট। আজমাইন মাহাতাব আপনি রাখতে পারেন, আজমাইন মাহাতাব রাখতে পারেন। তবে নাম এটা হচ্ছে ছোট হইলে বেটার হয়, কারণ এই নামটা খুব বেশি বড় হইলে কি হয় আপনার তখন মানে অনেকে বানান টানান ভুল করে ফেলতে পারে না। সবাই কি বুঝতে পেরেছি? সবাই ক্লিয়ার? তখন মনে হয় বুঝতে পেরেছেন। এখান থেকে নাম চুজ করবেন, নাম চুজ করার পর আপনি কি করবেন, খুব সহজ একটা কাজ। নাম চুজ করে ফেলার পর আপনি কিছুই না, শুধুমাত্র আপনি বিভিন্ন জায়গা থেকে, সবাইকে বলছি সবাই, আপনি বিভিন্ন জায়গা থেকে আপনি এই ডোমেন হোস্টিং আপনি নিতে পারেন। আপনি আমার কাছ থেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি নিজে ব্লু হোস্টে গিয়ে, নেম চিম্পে গিয়ে আপনি গোডের থেকে নিতে পারেন, যদি আপনার মাস্টার কার্ড থাকে, আপনার যদি ধরেন পে ওনার কার্ড থাকে, বা পেপাল এর হেল্প নিয়ে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যেহেতু আপনি পার্সোনালি কিনবেন, আপনার আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি কষ্ট করে ওই সকল সার্ভারে যাওয়ার দরকার নাই, ঠিক আছে? কারণ আপনি কেন যাবেন? কারণ আপনি যেমন আমার এক স্টুডেন্ট একবার বলেছিল যে ভাইয়া আমি গোডারি থেকে কিনবো। আচ্ছা কিনেন, কোনো সমস্যা নেই ভাই। গোডারি থেকে আমি একটা অফার পেয়েছি। কি অফার বলেছিলাম বোধহয় আপনাদেরকে আমি? উনি বলেছে ভাইয়া আমি পেয়েছি আনলিমিটেড স্পেস, আনলিমিটেড ব্যান্ডউইথ, আনলিমিটেড, হ্যাঁ সব আনলিমিটেড। মাত্র কত ডলার ভাই? $12, 12 বা 10 এরকম ছিল। হ্যাঁ ভাই আপনি নিয়ে নেন, কোনো সমস্যা নাই। উনি কিনে টিনে সব অস্থির, 1 মাস পরে সব বন্ধ হয়ে গেছে। পরে দেখে কি মানে আনলিমিটেড সবকিছু, $12 এমনি দিয়ে লেখা কি পার, ছোট্ট করে লেখা মা, বুঝতে পেরেছেন? সো মানে আপনার এই ধরনের টেনশন যেন করা না লাগে। তাছাড়া আরো অনেক বিষয় আছে, কারণ আপনার নিজের জন্য সাইট বানাবেন। সো আপনার ধরেন মানে কিনলে ভালো, বাট ওইখানে ম্যাক্সিমাম প্যাকেজগুলো থাকবে অনেক বড়, ওই বড় প্যাকেজটা আপনার নাও লাগতে পারে। সবাইকে বুঝতে পেরেছেন? তবে হ্যাঁ আরো একটা বিষয় আছে এখানে বোঝার মতন, সেটা হচ্ছে হঠাৎ করে যখন আপনি কোনো ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলতেছেন কোনো কাজ নিয়ে, ক্লায়েন্ট বললো ঠিক আছে শোনো ডোমেন হোস্টিং তুমি আমাকে কিনে দাও, আমি তোমাকে $200 দিচ্ছি অথবা $100 দিচ্ছি, তুমি কি করে নাও? ক্লায়েন্টের বাজেট কিন্তু 100-150, অনেক সময় $200 এই ডোমেন হোস্টিং এর জন্য। আমি $100 দিচ্ছি, তুমি আমাকে ডোমেন হোস্টিং কিনে দাও। আমার এক স্টুডেন্ট কি করেছে জানেন? সে চিন্তা করলো কি রে, $100 সমান সমান 8,000 টাকা। হ্যাঁ, আশুবলবার কাছ থেকে ডোমেন নিব বা কারো কাছ থেকে ডোমেন নেব মাত্র 1,800 টাকা, বাকি সব টাকা কি আমার লাভ। সে এখান থেকে নিয়েছে। কখনোই ক্লায়েন্টের কোনো কাজের জন্য নিজে ডোমেন হোস্টিং নিতে, বাংলাদেশ থেকে অন্তত ডোমেন হোস্টিং নিতে যাবেন না। কারণ হচ্ছে কি, কারণ আমরা যে ডোমেন হোস্টিং গুলো ইউজ করি সেগুলো হচ্ছে অনেক সময় আইপি বেসড, শেয়ার্ড আইপি থাকে, তাই না? আর ক্লায়েন্ট যে অনেক সময় কিনতে চায় $200 দিয়ে, মানে একটা ডোমেন হোস্টিং আপনার চিন্তা করে দেখেন 16,000 টাকা। আমাদের এই যে কোডাট্রাস্টের যে কোডাট্রাস্টbd.com, এটা 16,000 টাকা। ওয়ান আইপি, একটা আইপি থেকে একটা সাইট। সো ক্লায়েন্ট যখন কিনতে চাইবে এই পেইনটা আপনারা কেউ নেবেন না। ক্লায়েন্টকে দিয়ে কেনাবেন। সবাইকে বুঝতে পেরেছেন? ক্লায়েন্টকে দিয়ে কিনাবেন, বলবেন তুমি গোডের থেকে কিনে নাও, হোস্টগেটের থেকে তুমি কিনে নাও, কোনো সমস্যা নেই। সবাইকে বুঝতে পেরেছেন? দেশের বাইরে ক্লায়েন্টকে কখনো কি করবেন না, বাংলাদেশের কোনো জায়গা থেকে কিনে দিবেন না বলা যায়। আপনি হ্যাঁ কমিশন আছে। আপনি যদি গোডেরিতে বা হোস্টগেটারে যান, গিয়ে ওইখানে এফিলিয়েট লিংক ক্রিয়েট করে তাকে বলেন এই লিংকে গিয়ে কিনো, সে ওই লিংকে গিয়ে কিনলে আপনি হয়তো $20 বা $25 আপনি পেয়ে যাবেন বিভিন্ন প্যাকেজ এর উপর। এটা নিয়ে আমি আলোচনা করব সামনে, তখন দেখবেন আপনারা বুঝতে পারবেন। আমরা কি লাইভ সার্ভার ক্লিয়ার? সবাইকে বুঝতে পেরেছেন? ওকে, এবার লোকাল আমরা লাইভ সার্ভারটা মোটামুটি বুঝতে পেরেছি, এবং আপনাদের সবারই উচিত লাইভ সার্ভার নিয়ে কাজ করা। আরেকটি বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, আপনারা লাইভ সার্ভার যে কোনো জায়গা থেকে কিনতে পারেন, কোনো সমস্যা নেই। এমন না যে আপনি লাইভ সার্ভার অন্য জায়গা থেকে নিয়েছেন, এখন আমার কাছ থেকে নেন নাই আমি মাইন্ড করবো, নো নো। তবে আপনি যদি লাইভ সার্ভার ইউজ করেন এটা আপনার জন্য বেস্ট। বুঝতে পারেন? আপনি যেখান থেকে রিল্যাক্স ফিল করেন সেখান থেকে আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এটা নেওয়াটা উচিত, আপনাদের যাদেরই সুযোগ আছে আসলে এটা নিয়ে ফেলা উচিত, ঠিক আছে? কারণ আমরা যে বিভিন্ন হাই লেভেলের থিম নিয়ে কাজ করবো, দেখবেন লোকাল সার্ভারে সেই থিমগুলো কিন্তু সাপোর্ট করতে চায় না। লোকাল সার্ভারে মেল সেট আপ করতে হয়, এসএমটিপি নিয়ে অনেক ঝামেলা করতে হয়, বুঝেন নাই? একটা কথা মনে রাখবেন, ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশনের সকল কাজই হচ্ছে লাইভ, আর ডেভেলপমেন্টের সকল কাজ কোথায়?
থিম ডেভেলপমেন্ট, প্লাগইন ডেভেলপমেন্ট, আপনি পিএইচপি দিয়ে নিজে একটা থিম ডেভেলপ করবেন, আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট হিসেবে কাজ করবেন। এই কাজ ভুলেও কোথায় করা যাবে না, লাইভ সার্ভারে করা যাবে না। এই ডেভেলপমেন্টের কাজ সব কোথায়? লোকাল সার্ভারে। সবাই কি ক্লিয়ার? তো আমার মনে হয় আমরা লাইভ সার্ভার নিয়ে মোটামুটি অনেকক্ষণ আমরা আলোচনা করলাম। আপনারা বুঝতে পেরেছেন যে হোয়াট ইজ লাইভ সার্ভার। সবাই কি বুঝতে পেরেছি? সবাই ক্লিয়ার? ওকে, নাইস।